প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্নে শুরুতেই দুটি চিত্র দেওয়া আছে। এই চিত্র দুটি নিয়ে প্রশ্ন হলো, প্রথম দুটি প্রশ্ন বই থেকে এবং শেষ দুটি প্রশ্ন উদ্দীপক থেকে। ক, পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? খ, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? গ, উদ্দীপকে 1 নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করো। ঘ, 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম চিত্র আছে শিকার এবং দ্বিতীয় চিত্রটি আছে চা বাগানে চা তুলছে মেয়েরা। প্রথম প্রশ্ন, পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? এর উত্তর হবে, পোড়াবাড়ির চমচমে রয়েছে প্রায় 200 বছরের ইতিহাস। একসময় এ চমচমের রাজধানী হিসাবে পরিচিত ছিল টাঙ্গাইল জেলার পোড়াবাড়ি গ্রাম। খাঁটি চমচম তৈরির জন্য বিখ্যাত টাঙ্গাইল শহর থেকে 7 কিলোমিটার দূরের পোড়াবাড়ি গ্রাম। দ্বিতীয় প্রশ্ন ছিল, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? এর উত্তর হবে, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কারণ দলবদ্ধভাবে শিকার করলে খাদ্য সংগ্রহ করা সহজ হতো। 2, দলবদ্ধভাবে থাকা মানুষেরা একে অপরের শিকার, শত্রু ও প্রাণী থেকে রক্ষা করতে সাহায্য করত। 3, সামাজিক বন্ধন ও সহযোগিতা তৈরি করতে সাহায্য করত। এই ছিল খ প্রশ্নের উত্তর। এরপরে গ প্রশ্ন ছিল, 1 নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করো। এর উত্তর হবে, উদ্দীপকে 1 নং চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের ইঙ্গিত বহন করছে কারণ এ সময় বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। 2, তাদের হাতিয়ার ছিল খাঁজকাটা বল্লম এবং 3, তারা গাছের ছাল, লতাপাতা এবং পশুর চামড়া পরিধান করত। সর্বশেষ প্রশ্ন, 2 নং চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করো। এর উত্তর হবে, 2 নং চিত্রে ইঙ্গিতকারী উদ্যান কৃষিভিত্তিক সমাজের উদ্ভাবক মেয়েরাই। এ সমাজে পুরুষেরা যেত শিকারের সন্ধানে, ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপর। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসত বুনো গম ও বার্লি, মেটে আলু, কচুরমূল ও কন্দ। আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়ত তা থেকে গজিয়ে উঠত চারা গাছ। চারা গাছে পরে দেখা দিত শীষ ও দানা। এ ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। এক্ষেত্রে মেয়েরাই প্রথম তাদের বসবাসের আশেপাশে প্রতি জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্ত করে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। এ ছিল ঘ নং প্রশ্নের উত্তর। এরই সাথে প্রথম অধ্যায়ের অনুশীলনী সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।